নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার 387 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি। স্কুলের নাম কাপাসারিয়া হাই স্কুল, পেজ নাম্বার 387। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 equal to 5। বন্ধুরা, 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ক্যাট জাম্পস টু দ্য টপ অফ দ্য ফেন্স। বিড়ালটি লাফ দিয়ে বেড়ার ওপর ওঠে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ক্যাট ওয়াক্স ইন এ স্লো রিল্যাক্সড ম্যানার লাইক এ প্যান্থার। বিড়াল একটি প্যান্থারের মতো স্বচ্ছন্দ গতিতে, ধীর গতিতে হেলতে দুলতে চলতে থাকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ক্যাট রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। বিড়াল তার পুরানো ছাদের ওপরে যে নরম গাছের ছাল থাকে, সেই গাছের ছালেতে একবার দুবার নখ দিয়ে আঁচড়ে দেয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ক্যাটস আর গ্রিম ফাইটার্স। বিড়াল হচ্ছে ভয়ঙ্কর যোদ্ধা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য ক্যাট গেটস মাচ মোর আউট অফ হিজ লাইফ দ্যান হিউম্যান বিংস। বিড়াল একজন মানুষের জীবন থেকেও তার জীবনে বেশি আনন্দ উপভোগ করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 equal to 3। বন্ধুরা, 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি টু দ্য আদার সাইড। বিড়ালটি তার নিজের উঠানের নিচে ঝাঁপিয়ে পড়ে, বেড়ার ওপর উঠে আসে এবং আস্তে ধীর গতিতে অন্যদিকে নেমে যায়। নাম্বার 2, দ্য এনিমিজ অফ দ্য ক্যাট আর ডগস অ্যান্ড দ্য স্মল বয়েজ উইথ স্টোনস। বিড়ালের শত্রু হলো কুকুর এবং পাথর হাতে ছেলেরা। নেক্সট, নাম্বার 3, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস। বিড়াল নিজেকে কয়েকবার প্রশস্ত করে নেয়, মানে বিস্তার ঘটিতে সম্পূর্ণ প্রশস্ত করে নেয়, টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এটা দেখতে যাতে প্রত্যেকটি পেশি সঠিক মতো কাজ করছে কিনা। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 equal to 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়েন ডাজ দ্য ট্রু লাইফ বিগিন ফর এ ক্যাট। একটি বিড়ালের প্রকৃত জীবন কখন শুরু হয়? আনসার দেখে নাও। হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার টেকিং টি ইন দ্য ইভিনিং। যখন পরিবারটি সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য টেবিলেতে জড়ো হয়, আগুনের চারপাশে জড়ো হয়। দ্য ট্রু লাইফ বিগিনস ফর এ ক্যাট। বিড়ালের জন্য সত্যিকারের জীবন শুরু হয়। হি কেয়ারলেসলি গোজ আউট অফ দ্য রুম। সে তার ঘর থেকে খুব অসাবধানতার সহিত বেরিয়ে যায়। নেক্সট, নাম্বার 2,
দে আর নাও গ্রিম ফাইটার, তারা এখন ভয়ঙ্কর যোদ্ধা। হু আর দে, তারা কারা? হাউ ডু দে লুক, তাদেরকে কেমন দেখতে লাগে? হোয়েন দে কাম অ্যাট দ্য কল অফ দ্য ক্যাট, যখন তারা বিড়ালের ডাকে আগিয়ে আসে তখন তাদেরকে কেমন দেখতে লাগে? আনসার দেখে নাও। দে আর দ্য ক্যাটস, তারা হলো বিড়ালেরা। দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড, বিড়াল তার আত্মীয় পরিজনের উদ্দেশ্যে ডাক পাঠায়। অ্যান্ড বিফোর লং, এবং অনতি বিলম্বে দে কাম, তারা আসে। গ্লাইডিং, গড়ি গড়ি, গ্রেসফুল শ্যাডো, ছায়ার মতো গড়িয়ে চলে আসে। বন্ধুরা, দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কৌপার রচিত দ্য ক্যাট নয়, দ্য স্নেল, SNAIL, দ্য স্নেল নামক পোয়েম থেকেই নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, চারটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য স্নেল লিভস আ সলিটারি লাইফ, শামুক একটি একাকী জীবন অতিবাহিত করে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্নেল অ্যাজ প্রেজেন্টেড হিয়ার ইজ সেলফ কন্টেন্টেড, এখানে যে শামুকটির কথা বলা যায় সে হচ্ছে আত্মনিয়ন্ত্রিত, আত্মসন্তুষ্টিপূর্ণ, আত্মতৃপ্তি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ওয়ার্ড চ্যাটেলস মিনস পার্সোনাল বিলঙ্গিংস, চ্যাটেল মানে হলো নিজের ব্যক্তিগত সম্পত্তি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য স্নেল ইজ উইলিয়াম কাউপার, উইলিয়াম কাউপার হলেন এই কবিতার কবি। এরপরে আছে বিয়ের দাগ, এটা রাইট, WRITE, রাইট T for true and F for false in the boxes on the right hand side. Provide sentences or phrases or words in support of your answer. বন্ধুরা, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নম্বর, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নম্বর। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল, শামুক এবং তার ঘর অবিচ্ছেদ্য, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। নাম্বার 2, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং আ স্টর্ম, ঝড়ের সময় শামুক তার ঘর থেকে বেরিয়ে আসে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হুইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather. বন্ধুরা, এরপরে শুরু করছি আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরাও আমার সাথে পড়তে শুরু করো, ভালো করে দেখে নাও, বুঝে নাও, শুনে নাও। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে তমলুক, February 12। দ্য বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস হোমস্টেজ ফর টুরিস্ট ইন দ্য বিচ টাউনস অফ দীঘা, মন্দারমণি অ্যান্ড তাজপুর। দীঘা, মন্দারমণি এবং তাজপুর সমুদ্র সৈকত শহরগুলিতে পর্যটকদের জন্য হোমস্টে চালু করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। দ্য ইস্ট মিদনাপুর রুরাল ডেভেলপমেন্ট সেল has identified 30 families in Mandarmoni who would host tourists in the first phase. পূর্ব মেদিনীপুর গ্রামীণ উন্নয়ন সেল মন্দারমণিতে 30টি পরিবারকে চিহ্নিত করেছে যারা প্রথম পর্যায়ে পর্যটকদের আমন্ত্রণ জানাবে। Officials said each of the 30 families had been given a month's training in hospitality management and taught a variety of cuisines. কর্মকর্তারা জানিয়েছে এই 30টি পরিবারকে প্রত্যেককে কিভাবে অতিথি সেবা বা যে হসপিটালিটি ম্যানেজমেন্ট সেটা শেখানো হয়েছে, এবং বিভিন্ন ধরনের আধুনিক রান্নার কৌশলও তাদেরকে শেখানো হয়েছে। দ্য 30 families have been given a soft loan of ₹5 lakh each. 30টা পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে, লোন হিসাবে দেওয়া হয়েছে। দ্য মানি উড বি ইউজ টু রিফারবিশ পোর্শনস অফ দ্য হাউসেস টু মেক দেম সুটেবল ফর টুরিস্ট ফ্রম দ্য সিটিজ।
যাতে করে ওই হোমস্টেগুলো মানে ওই 30টি পরিবার তাদের বাড়িগুলোকে শহর থেকে আসা ঘুরতে আসা ব্যক্তিদের যাতে উপযোগী করে তুলতে পারে তার জন্য এই টাকাটা প্রদান করা হয়েছে। মডার্ন ডে অ্যামিনিটিস উইল বি ইনস্টল টু, এবং আধুনিককালে যে সমস্ত গ্যাজেট, ইলেকট্রনিক্স গ্যাজেট, এসি, ফ্রিজ, বিভিন্ন রকমের সব আধুনিক জিনিসপত্র সেইগুলো দিয়ে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। সেড মলয় রয় কথা বলেছে, দ্য প্রজেক্ট ডাইরেক্টর অফ ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, যিনি কিনা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের একজন প্রজেক্ট ডাইরেক্টর। অফ দ্য ₹5 লাখ বিং গিভেন অ্যাজ এ লোন, যে 5 লাখ টাকা করে লোন দেয়া হচ্ছে, দ্য গভর্নমেন্ট উইল সাবসিডিজ ₹1.5 লাখ, এবং সরকার 1.5 লাখ টাকা ভর্তুকি দেবে। ওকে, মানে ছাড় দেবে। প্রশান্ত অধিকারী, দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন চার্জ অফ ট্যুরিজম, said the decision to introduce the homestays was part of a plan to develop Digha, Mandarmoni and Tajpur as modern tourist destinations. পর্যটনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত অধিকারী বলেছেন, হোমস্টে চালু করার সিদ্ধান্তটি দীঘা, মন্দারমণি এবং তাজপুরকে আধুনিক পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তোলার পরিকল্পনার অংশ। Sources said the administration planned to develop around 100 homestays along the 30 কিমি stretch between মন্দারমণি and দীঘা। সূত্র জানিয়েছে যে প্রশাসন মন্দারমণি এবং দীঘার মধ্যে 30 কিলোমিটার প্রসারিত জুড়ে প্রায় 100টি হোমস্টে গড়ার পরিকল্পনা করছে। We will construct good roads for easy access to the homestays. আমরা হোমস্টেগুলিতে সহজে প্রবেশ করার জন্য ভালো রাস্তা তৈরি করব। We will also help the homestays owners buy vehicles under গতিধারা স্কিম। আমরা হোমস্টের মালিকদের গতিধারা প্রকল্পের অধীনে যানবাহনও কিনতে সাহায্য করব। The homestays will generate employment for the local people and officials said. একজন কর্মকর্তা বলেছেন এই হোমস্টেগুলি স্থানীয় লোকেদের জন্য কর্মসংস্থান তৈরি করবে। The government is yet to decide on the tariff and other expenses tourists will have to incur. সরকার এখনো শুল্ক সম্পর্কে সিদ্ধান্ত নেয়নি এবং অন্যান্য খরচ পর্যটকদের বহন করতে হবে। The money earned will go entirely to the homestay owners. অর্জিত অর্থ সম্পূর্ণভাবে হোমস্টে মালিকদের কাছে যাবে। অনিতা দাস, who is transforming her house into a homestay, said, my husband's income from fishing in the sea was meagre. I worked in a self-help group that makes puffed rice. অনিতা দাস, যে তার বাড়িটিকে হোমস্টে পরিণত করেছিল, তিনি বলেন, সমুদ্রে মাছ ধরে আমার স্বামীর আয় খুব কম ছিল। আমি একটি স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করতাম যারা পাফড রাইস মানে চিংড়ে তৈরি করতো বা মুড়ি তৈরি করতো। বাট with the administration's help I have decided to turn a portion of my house into a homestay. কিন্তু প্রশাসনের সহায়তায় আমি সিদ্ধান্ত নিয়েছি যে এর একটি অংশ পরিণত করব, মানে বাড়িটির একটা অংশ হোমস্টেতে পরিণত করব। This will help me earn more. এটা আমার রোজগারকে আরেকটু বৃদ্ধি করে দেবে। তানিয়া বাসু, a Calcutta resident who often visits the beach resorts in weekends, said, the homestays will give us a new experience of living in a rural atmosphere. কলকাতার বাসিন্দা তানিয়া বসু, যিনি প্রায় সপ্তাহান্তে সমুদ্র সৈকতে রিসর্টে যান, বলেছেন, হোমস্টেগুলি আমাদের গ্রামীণ পরিবেশে বসবাস একটি নতুন অভিজ্ঞতা দেবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 into 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, 30 families would host tourists in the first phase at মন্দারমণি। 30টা পরিবার মন্দারমণিতে প্রথম ট্যুরিস্টদেরকে হোস্ট করবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, for the homestays the government will subsidize ₹1.5 lakh.
সরকার কত ভর্তুকি দেবে? 1.5 লক্ষ টাকা ভর্তুকি দেবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রশান্ত অধিকারী ইজ ইন চার্জ অফ ট্যুরিজম। অতিরিক্ত জেলা আধিকারিক বা ম্যাজিস্ট্রেট প্রশান্ত অধিকারী পর্যটনের দায়িত্ব আছেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অনিতা দাস ওয়ার্কস ইন এ সেলফ হেল্প গ্রুপ দ্যাট মেক্স পাফড রাইস। অনিতা দাস একটি স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করে যারা তৈরি করে মুড়ি বা চিড়ে। নেক্সট নাম্বার 5, দ্য ফ্যামিলিজ উইল বি গিভেন আ ট্রেনিং ফর 30 days। ওই পরিবারগুলোকে ট্রেনিং দেওয়া হবে 30 দিন, 1 মাস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য মানি আর্নড উইল গো টু দ্য হোমস্টে ওনার্স। যে টাকাগুলো উপার্জিত হবে সেই টাকাগুলো ডাইরেক্ট চলে যাবে হোমস্টের ওনারদের কাছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টি, 2 নম্বর করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নম্বর, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নম্বর। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য স্টেট গভর্নমেন্ট উইল গিভ লোনস টু দ্য ফ্যামিলিজ টু বাই ল্যান্ড অ্যান্ড বিল্ড নিউ হোমস। রাজ্য সরকার পরিবারগুলিকে জমি কিনতে এবং নতুন বাড়ি তৈরির জন্য ঋণ দেবে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, the 30 families have been given a soft loan of rupees 5 lakh each. The money would be used to refurbish portions of the houses to make them suitable for tourists from the cities. Number 2, the government has not finalized tariff and other expenses that the tourists have to bear. সরকার শুল্ক এবং অন্যান্য খরচ চূড়ান্ত করেনি যা পর্যটকদের বহন করতে হবে। তো এইটা আমার মতে মনে হচ্ছে ট্রু হতে পারে, ট্রুই হবে, আর তোমাদেরকে লিখতে হবে টি। এটা ভালো করে দেখে আমাকে বলবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, দ্য গভর্নমেন্ট ইজ ইয়েট টু ডিসাইড অন দ্য ট্যারিফ অ্যান্ড আদার এক্সপেন্সেস টুরিস্ট উইল হ্যাভ টু ইনকার। ওকে, নেক্সট নাম্বার 3, তানিয়া বাসু ভিজিটস দ্য বিচ রিসর্টস ইন দ্য উইকেন্ডস ওকেশনালি। তানিয়া বসু সপ্তাহান্তে মাঝে মাঝে সমুদ্র সৈকত রিসর্ট পরিদর্শন করেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, তানিয়া বাসু আর ক্যালকাটা রেসিডেন্ট হু অফেন ভিজিটস দ্য বিচ রিসর্টস ইন উইকেন্ডস। তো এটা ফলস কেন হলো? ওকেশনালি মানে মাঝে মাঝে, কিন্তু সে ঘন ঘন যায়, তাই ফলস হলো। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই হ্যাজ অনিতা দাস ডিসাইডেড টু ট্রান্সফর্ম হার হাউস ইনটু এ হোমস্টে। কেন অনিতা দাস তার বাড়িটিকে একটি হোমস্টে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে? বন্ধুরা, উত্তরটা দেখে নাও। উত্তরটা আমি পুরো বই থেকে দেখে দেখে লিখে দিয়েছি। তো তোমাদের মনে হতে পারে কোটেশনগুলো ভেঙে যদি লেখা হতো ভালো হতো, কিন্তু আমার মতে মনে হয় আনসিন লিখছি, তো আনসিনের কোশ্চেন আনসার করছি, সুতরাং দেখে দেখে লিখে দেওয়া ভালো। এবং তোমার যদি মনে হয় যে তোমরা কোটেশন দেবে না, তাহলে কিন্তু কোটেশন না দেওয়াই ভালো। তখন কিন্তু সমস্ত প্রোনাউনগুলো চেঞ্জ হবে, সব এভরিথিং সব চেঞ্জ হয়ে যাবে। যারা আমি বলছি তোমাদের দেখে নাও। অনিতা দাস হু ইজ ট্রান্সফর্মিং হার হাউস ইনটু এ হোমস্টে। অনিতা দাস যে তার বাড়িটিকে এটা হোমস্টেতে পরিণত করেছে, সে বলেছে মাইটা তখন করতে হবে, হার করতে হবে। মাই হাজব্যান্ডস ইনকাম ফ্রম ফিশিং ইন দ্য সি ওয়াজ মিয়াগ্রি। তার স্বামী সমুদ্রে মাছ ধরে যেটা ইনকাম করে সেটা খুব সামান্য। তখন আইটা করতে হবে সি। ওয়ার্কড ইন এ সেলফ হেল্প গ্রুপ, সেটি স্বয়ংসম্পূর্ণ গোষ্ঠীতে কাজ করে। দ্যাট মেক্স পাফড রাইস, যারা চিড়ে তৈরি করে, মুড়ি তৈরি করে। বাট উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হেল্প, কিন্তু এই সরকারের সাহায্য পেয়ে আইটা তখন সি করতে হবে, সি। আর এই হ্যাভটাকে হ্যাড করতে হবে, সি হ্যাড ডিসাইডেড, সে স্থির করেছে টু টার্ন এ পোর্শন অফ, মাইটাকে হার করতে হবে। আবার আর তোমরা যদি দেখে দেখে লিখতে চাও কোনো অসুবিধা নেই, আমি তো বলছি কোনো অসুবিধা নেই, দেখে দেখে লিখে দিয়ে চলে আসবে। অফ মাই হাউস ইনটু এ হোমস্টে, দিস উইল হেল্প মি, তখন হার করতে হবে আর্ন মোর। কোটেশন দেওয়া চলবে না, মানে ন্যারেশনের মতো করে ভেঙে দিতে হবে।
বুঝতে পারছো? যারা পারবে অবশ্যই করবে, চেষ্টা করে দেখতে কি লাগে, তাই না? নাম্বার 2, হোয়াট স্টেপস হ্যাজ দ্য গভর্নমেন্ট টেকেন টু মেক দ্য হোমস্টে সুটেবল ফর টুরিস্ট? হোমস্টে পর্যটকদের জন্য উপযোগী করতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? আনসার দেখে নাও, পুরো দেখে দেখে লিখে দিয়েছি। দ্য 30 families হ্যাভ বিন গিভেন আ সফট লোন অফ ₹5 লাখ ইচ। 30টা পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। দ্য মানি উড বি ইউজ টু রিফার্বিশ পোর্শনস অফ দ্য হাউস টু মেক দেম সুটেবল ফর টুরিস্ট ফ্রম দ্য সিটিজ। এই টাকাটা কেন দেওয়া হবে? টাকাটা দেওয়া হবে কারণ হোমস্টেগুলোকে নতুন করে সাজাতে হবে, যাতে ধরো বাড়িটা ফুটো আছে সেটা ভালো করে কাজ করতে হবে, মানে শহরের মতো করে একটু টিপটাপ করে দিলেই হয়ে যাবে। মডার্ন ডেজ অ্যামিনিটিস উইল বি ইনস্টল টু, এবং এসি, ফ্রিজ এবং স্টাইল বসাতে হবে, বাথরুমটা ঠিকঠাক করতে হবে, একটু কিচেনটা ভালো করতে হবে, ব্যালকনি করতে হবে, চেয়ার আনতে হবে, বেশ বড় বড় আরামকেদের আনতে হবে, তাহলে একটু ভালো টুরিস্টরা পছন্দ করবে এবং আসবে বারবার। ওকে, নাম্বার 3, হোয়াই হ্যাজ দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু ইন্ট্রোডিউস হোমস্টেজ ইন দ্য বিচ টাউনস? কেন সরকার সমুদ্র সৈকত শহরে হোমস্টে চালু করার সিদ্ধান্ত নিয়েছে? দ্য বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস হোমস্টেজ ফর টুরিস্টস ইন দ্য বিচ টাউনস অফ দীঘা, মন্দারমণি অ্যান্ড তাজপুর। বঙ্গ সরকার দীঘা, মন্দারমণি এবং তাজপুর সমুদ্র সৈকত শহরগুলিতে পর্যটকদের জন্য হোমস্টে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট, নাম্বার 4, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ তানিয়া বাসু অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ হোমস্টেজ অ্যালং দ্য বিচ? সমুদ্র সৈকতে হোমস্টের প্রচলন সম্পর্কে তানিয়া বসুর মতামত কী ছিল? আনসার দেখে নাও। তানিয়া বসু, আ ক্যালকাটা রেসিডেন্ট who often visits the beach resorts in weekends, said, "The homestays will give us a new experience of living in a rural atmosphere." কলকাতার বাসিন্দা তানিয়া বসু, যিনি প্রায়ই সপ্তাহান্তে সমুদ্র সৈকত রিসোর্টগুলিতে যান, বলেছেন, হোমস্টেগুলি আমাদের গ্রামীণ পরিবেশে বসবাসের একটি নতুন অভিজ্ঞতা দেবে। এটাও দেখো কোটেশন আছে, তুমি যদি কোটেশন তুলতে চাও তাহলে কিন্তু ন্যারেশন মতো করে তোমাকে ভাঙতে হবে। ওকে, চেষ্টা করে দেখবে একবার। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। বন্ধুরা, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে চলে গেছে, পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে, তাই এখানে বসলো প্রথমে হ্যাড লেফট, কারণ ট্রেনটা আগেই চলে গেছে, হ্যাড লেফট, এবং পৌঁছাচ্ছি রিচড, সিম্পল পাস্ট। বাট উই মেড নো কমেন্ট টু আওয়ার গাইড, কিন্তু আমাদের গাইডের ওপর আমরা কোনো কমেন্ট করিনি। ওকে, 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট পড়ছি, দেখে নাও। A fire broke out on the first floor of the SBI branch at College Street on Saturday night. লেখাটা ঠিক হলো না। শনিবার রাত্রে কলেজ স্ট্রিটের SBI ব্রাঞ্চের প্রথম ফ্লোরেতে, মানে দোতলাতে আগুন লেগে গেছে। নির্দিষ্ট তলা, তাই অন বসলো। দা কেন বসলো? কারণ SBI ব্রাঞ্চের আগে দা বসবে, নির্দিষ্টভাবে বলা হচ্ছে, এবং বার আছে তাই অন বসলো। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টি গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য কোচ সেড টু দেম। কোচ তাদের বলেছিল, ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, বাহ, তোমরা খুব ভালো করেছো। তাহলে দেখো, তাহলে এটা এক্সক্লামেটিভ সেন্টেন্স আছে, আমি করছি। দ্য ব্রেভো মানে কি? তাদেরকে প্রশংসা করছে, তাই না? তাহলে দ্য কোচ, COACH, দ্য কোচ এক্সক্লেমড, EXCLAIMED, দ্য কোচ এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ। অ্যাপ্লজ মানে কি? প্রশংসা, APPLAUSE, ঠিকঠাক লিখছি তো? দ্য কোচ এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ দ্যাট, না, অ্যাপ্লজ দেম, দ্যাট বসার আগে দেমটা বসাবে। দ্য কোচ এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ দেম দ্যাট। এবার ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস, দেম মানে সাবজেক্ট হবে দে, দ্যাট দে হ্যাড ডান, DON, ডান ওয়েল,
WELL স্টপ। দ্য কোচ এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ, কোচ প্রশংসার সহিত ঘোষণা করলো দ্যাট যে দে হ্যাড ডান ওয়েল, তারা খুব ভালো করেছে। বন্ধুরা এটা তোমরা বুঝতে পারলে, যদি ভুল যায় বা কোথাও যদি ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। নাম্বার 2, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, লোকটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। সিম্পল সেন্টেন্সে করতে বলেছে গো, তাহলে সর্দার তুলে দেও, 2 করে দাও। তাহলে দ্য ম্যান ইজ সো, সোটা কেন বসছে আমি, ইজ টু, TOO, উইক, WEAK, উইক, টু ওয়াক, WALK, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। ওকে। নাম্বার 3, নেভার স্প্রেড রিউমর, গুজব ছড়াবে না। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তার মানে কি, তার মানে তোমাকে বলছে গুজব ছড়াতে বারণ করছে, তার মানে কি দিয়ে হয় বলো তো, গুজব ছড়াবে না, এটা হবে কি গো, লেট দিয়ে করে দেখছি, লেট রিউমর, হ্যাঁ দেখো এর অবজেক্ট আছে রিউমরটা, সাবজেক্ট হচ্ছে মেন, এখানে স্প্রেড হচ্ছে মেন ভার্ব, তাহলে তো হয়ে যাবে লেট দিয়ে। লেট রিউমর নেভার বি স্প্রেড, NEVR, নেভারটা লেখা হলো না তাই না, এটা নেভার বলে, NEVER, নেভার বি স্প্রেড, স্প্রেডের 3টে ফর্মই এক, স্প্রেড, স্প্রেড, স্প্রেড। নেক্সট, লেট রিউমর নেভার বি স্প্রেড। বন্ধুরা আমাদের টেস্ট এক্সামিনেশনের যতগুলো মডেল সেট ছিল সমস্ত কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেললাম, মানে ডাফ অ্যান্ড ডট পুরো কমপ্লিট করে ফেললাম। এরপরে আমার ইচ্ছা আছে ডাফ অ্যান্ড ডটের প্রথম থেকে গ্রামারগুলো শুরু করা, এবং তোমরা ক্লাস 10-এর জন্য আর কি প্রিপারেশান নিতে চাও, আর কি আমার কাছ থেকে পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শীঘ্রই তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ আমাকে শুরু করতে হবে। তো আমি তো শুরু করব, মানে 5 আর 6-এর আর 7-এর কতগুলো পেজ বাকি আছে, সেই পেজগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা আছে, শেষ করব, তারপর আমি গ্রামারগুলো শুরু করব। এবং তোমরা এখন কি প্র্যাকটিস করছো, মানে রে অ্যান্ড মার্টিনের ওই ভলিউমগুলো প্র্যাকটিস করছো অল সাবজেক্টের, না তোমরা কি প্র্যাকটিস করছো আমাকে বলবে, আমি সেই মতো তোমাদের প্রিপারেশন শুরু করব এবং তোমাদেরকে আবার সাহায্য করার চেষ্টা করব। ওকে, অবশ্যই বলবে কিন্তু আমাকে আগে থেকে। তাহলে এটা হলো লেট রিউমার নেভার বি স্প্রেড। বন্ধুরা এরপরে আছে সি এর দাগ, ফ্রেজাল ভার্বস। 1 × 3 = 3, 3টে ফ্রেজাল ভার্ব আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। তো ফ্রেজাল ভার্বগুলো দেখে নাও কী কী অপশানের মধ্যে দেওয়া আছে। পুট অফ, ডু অ্যাওয়ে উইথ, গিভ আপ, পুট আউট। ওকে, শুরু করছি ফার্স্ট নাম্বার 1, কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড। অ্যাবলিশড মানে কি, বিলুপ্ত করে দেওয়া, মানে ডু অ্যাওয়ে উইথ, কিন্তু এখানে V3 আছে, তাহলে ডান অ্যাওয়ে উইথ। কী করে বুঝলাম, কারণ বি আছে, বি এর পর সবসময় V3 বসে, ডান অ্যাওয়ে উইথ মানে বিলুপ্ত হয়ে যাওয়া। ওকে, নেক্সট নাম্বার 2, সান ইভিল কোম্পানি, মন্দ সঙ্গ এড়িয়ে চলো। এরিয়া মানে কি, অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি ত্যাগ করা, মানে হবে গিভ আপ। তাহলে গিভ আপই বসবে, কেন, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্সে, সান হচ্ছে এখানে মেন ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এখানে সেটাই বসবে, গিভ আপই বসবে। নেক্সট নাম্বার 3, দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড ইমিডিয়েটলি, আগুনটা তৎক্ষণাৎ নিভিয়ে দাও। দেখো এক্সটিংগুইশড মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, তার মানে কি হবে, এখানে পাস্ট টেন্সে আছে, V3-তে আছে, কিন্তু তাহলে এখানে হবে তোমার পুট অফ, না পুট অফ কি বলছি, পুট আউট, পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, কারণ 3টে ফর্মই এক, পুটের, পুট উপর পুট, সুতরাং পুট আউটই বসবে। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, টু স্মল ইন অ্যামাউন্ট, পরিমাণে খুব অল্প, মেগ্রি মানে সামান্য। নাম্বার 2, টু রিপেয়ার অ্যান্ড মেক ইমপ্রুভমেন্টস, মেরামত এবং উন্নতি করা, মানে রিফারবিশ মানে পুনর্নবীকরণ করা। নেক্সট নাম্বার 3, সামথিং দ্যাট মেক্স লাইফ ইজিয়ার অ্যান্ড প্লেজেন্ট, এমন কিছু যা জীবনকে সহজ এবং আনন্দদায়ক করে তোলে, তার মানে সুবিধা, অ্যামিনিটিস। নাম্বার 4, রিলেটেড টু ভিলেজ, গ্রামের সাথে সম্পর্কিত, রুরাল মানে গ্রামীণ। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা প্রোজ, পোয়েম, আনসিন, গ্রামার,
এই চারটি পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশি খারাপ লেগেছে, কোখানে আমি কম গুরুত্ব দিয়েছি, কোখানে ভুল মানে বলেছি, কোখানে ভুল আনসার বলেছি, সমস্ত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই যে চারটি পোর্শন আছে না, প্রোজ, পোয়েম, আনসিন, গ্রামার, এই চারটি পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।